বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ নাজমুল হোসাইন, আইসিটি ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো ইতিপূর্বে আমি 4 থেকে 5টা ক্লাস তোমাদেরকে নিয়েছি লজিক গেটের উপর। তো আশা করি সবার ধারণা ফুলফিলভাবে হয়েছে যে লজিক গেট সম্পর্কে। তবে যদি কেউ ক্লাসগুলো মিস করে থাকো, সে পূর্বের ক্লাসগুলা অবশ্যই তারা দেখে আসবে যে ক্লাসগুলা কি হয়েছে, অন্যথায় তোমরা এই ক্লাসগুলো বুঝতে পারবে না, কারণ আমরা কিন্তু মোটামুটি অনেকটাই এগিয়ে গেছি। তো আজকে আমি তোমাদেরকে সরল নিয়ে আলোচনা করব, বাট সরল নিয়ে আলোচনা করার পূর্বে আমি একটু সূত্র নিয়ে কথা বলতে চাই। সরলের কিছু সূত্র আছে, সূত্র ছাড়া তোমরা সরলটা পারবে না। তো আমরা সরলকে সূত্র লিখে রাখবে। দেখো, আমি সূত্র লিখে দিচ্ছি, তোমরা উঠিয়ে নাও অথবা স্ক্রিনশট দিতে পারো। তো দেখো, আমরা যে সরলগুলা করব, সেই সরলগুলা করতে আমাদের এই সূত্রগুলা লাগবে। তো যারা অনলাইন ক্লাসটা করতেছো, তারা এই সূত্রগুলা স্ক্রিনশট দিয়ে উঠাও, অথবা এই সূত্রগুলা তোমরা লিখে রাখতে পারো। যদিও এত অল্প সময়ে সূত্রগুলা লেখা সম্ভব না, তোমরা সূত্রগুলো স্ক্রিনশট দিয়ে রাখো। আমি একটু বুঝাই দিতেছি সূত্রগুলা, দেন আমরা ম্যাথে যাব। দেখো, a+1 সমান a+0 ইকুয়াল a। আসলে বিষয়টা হচ্ছে a+0, এখানে কিন্তু a বলতে একটা চলক বোঝানো হয়েছে, যে তুমি যে কোনো চলকের সাথে যদি 0 যোগ করো তাহলে এটা ওইটাই আসবে। অর্থাৎ আমি যদি b+0 দেই, তারপরে কি আসবে b, c+0 দিলে কি আসবে c আসবে, d+0 দিলে কি আসবে d আসবে। অর্থাৎ আমি যাই প্লাস কি 0 দেই ওইটাই আসবে। যদি আমি ab+0 দেই, কি আসবে ab আসবে। যদি আমি abc+0 দেই, কি আসবে abc। অর্থাৎ 0-এর সাথে আমি যাই যোগ করি ওইটাই আসবে। দেন এইখানে a+1 ইকুয়াল 1, তাহলে b+1 ইকুয়াল 1, c+1 ইকুয়াল 1, d+1 ইকুয়াল 1। তাহলে ab+1 ইকুয়াল কি 1, abc+1 ইকুয়াল কি 1ই হবে। দেখো, এখন প্রশ্ন আসতে পারে, স্যার এইখানে a+0 a বুঝলাম, বাট a+1 1 হয় কি হবে? আসলে আমি একটা জিনিস একটু বোঝাচ্ছি। মূলত এই যে চলক, আমরা লজিক বুলিয়ান আলজেব্রার ক্ষেত্রে আমরা জানি যে একটা চলকের 2টা মান হতে পারে, হয় 0 হয় 1, অর্থাৎ অফ অথবা অন। এখন আমি যদি এ কে চিন্তা করি, দেখো a+1 সমান 1 হয় কি হবে দেখাচ্ছি। তুমি যদি কল্পনা করো যে a0 অর্থাৎ কি অফ, হয় এ অফ হবে অথবা কি অন হবে, কারণ চলকের মানগুলো তো 2টার মধ্যে সীমাবদ্ধ, হয় 0 হয় কি অফ। এখানে 2টা মানের মধ্যে সীমাবদ্ধ থাকবে। তাহলে যদি a0 ধরি, তাহলে কি এখানে 0 এর পরিবর্তে বসালাম কি 0 প্লাস এখানে কি আছে 1, তাহলে 0+1 কি 1, এনাফ। আচ্ছা, এখন যদি আমি চিন্তা করি যে না, এ যদি 1 হয় অর্থাৎ অন হয়, এ অন, তাহলে কি এর মানটা আমি এখানে
1 বসাই, অর্থাৎ কি বসাবো 1 বসাবো। আমরা অর গেটের ক্ষেত্রে জানি যে 1 যোগ 1 কি 1। আমরা বুলিয়ান আলজেব্রার ক্ষেত্রে 100গুলা 1 যোগ করলেও একটা 1। আসলে 1 বলতে তো 1 বোঝানো হচ্ছে না, বোঝানো হচ্ছে অন, অর্থাৎ এ অন প্লাস এ অন, অর্থাৎ কি অনই বের হবে। তাহলে আমরা সবাই বুঝতে পারলাম যে আসলেই আমরা এ মান 0ই থাক আর 1 থাক সেটা কি 1ই হয়ে যাবে। এই জন্য লিখছে a প্লাস 1 সমান সমান কি 1, অর্থাৎ কি c প্লাস 1 1, d প্লাস 1 1, b প্লাস 1 1, a b প্লাস 1 কি 1ই হবে, অর্থাৎ যার সাথে তুমি যোগ করো 1ই হয়ে যাবে। তাহলে এই জিনিসগুলা মনে রাখতে হবে তোমাকে। দেন দেখো তাহলে a প্লাস a সমান সমান একটা a, দেখো এখানে মনে রাখতে হবে a প্লাস a একটা a, অর্থাৎ কি b প্লাস b একটা b, c প্লাস c সমান সমান একটা c। যদি এখানে দুইটা আছে, যদি এরকম থাকে a প্লাস a সমান সমান একটা a হবে, অর্থাৎ কি দুইটা দিয়ে বোঝানো হচ্ছে। বাট যদি আমার তিনটাও থাকে a একটাই হবে, যদি চারটা a যোগ করা হয় একটাই হবে, পাঁচটা a যোগ করলেও একটাই হবে, অর্থাৎ যতগুলোই তুমি একই ধরনের চলক যোগ করো একটাই হবে। চলক বলতে a b c এগুলো বোঝানো হচ্ছে। তাহলে আমি যতই যোগ করি না কেন একটা জিনিস হবে। দেন সেমভাবে আমি যদি a ইন্টু a লিখি একটা a, b ইন্টু b একটা b, c ইন্টু c একটা c, যদি a ইন্টু a সমান সমান একটা a হবে, a ইন্টু যতগুলাই a গুণ করো একটাই a হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছো। তারপর দেখো এখানে a ইন্টু a নট 0, দেখো a ইন্টু কি a নট 0, তাহলে b ইন্টু b নট 0, c ইন্টু c নট 0, d ইন্টু d নট 0, যদি থাকে a b ইন্টু a b নট কি 0, অথবা থাকতে পারে a নট ইন্টু a, এটাও কিন্তু 0, জাস্ট আগে আর পরে কোনো সমস্যা নেই। তাহলে আমার একটা জিনিস ভালো, একটা জিনিস আবার নট, এরকম যদি একই ধরনের চলক থাকে তাহলে কি ওইটা 0 হবে। আর যোগের ক্ষেত্রে কি হবে, দেখো এখানে a নট ইন্টু a কি a নট ইন্টু a হচ্ছে কি 0, বাট a নট প্লাস a হচ্ছে কি 1, মনে রাখতে হবে a নট প্লাস a কি 1, এটা আগে পাওয়া দিলে কোনো সমস্যা নাই। তুমি যে লেখো a নট ইন্টু a 0, তাহলে a নট প্লাস a 1, সমস্যা নাই। আবার যদি a ইন্টু a নট লেখো তাও সমস্যা নাই। দেখো তাহলে a প্লাস a নট কি 1, তার মানে কি b প্লাস b নট 1, c প্লাস c নট 1, d প্লাস d নট 1। দেখো আমি আগেই বলতেছি যে আমি যদি এই সরলগুলা করতে চাই অবভিয়াসলি আমাদের আগের ক্লাসগুলা জানা খুবই প্রয়োজনীয়, জরুরি, না হলে তুমি পারবে না। দেন দেখো এখানে a ডাবল নট সমান সমান a, দেখো আমরা যদি এর উপর দুই নট দেই, নট নট কাটা, মনে রাখতে হবে নট যখন দুইটা সমান হবে নট নট কাটা, অর্থাৎ এ লেখা যায়। সেমভাবে বি ডাবল নট একটা বি, সি ডাবল নট একটা সি, যদি থাকে এ বি ডাবল নট তাহলে একটা এ বি হবে, সি ডি ডাবল নট একটা কি হবে সি ডি হবে। তুমি যার উপর ডাবল নট দাও সেটা একটা হয়ে যাবে, নট নট কি কাটা, ভ্যানিশ করা যায়। দেন জাস্ট এগুলো কিন্তু আমি ব্রিফলি একটু বোঝাচ্ছি সরল করার জন্য, এগুলো লাগবে। দেখো এখানে আছে এ প্লাস বি নট। আচ্ছা যদি কখনো নট মাঝখানে তুমি ভাঙো, অর্থাৎ এইখানে ভাঙো, দেখো নট ভাঙলে এই মাঝখানে রিলেশনটা চেঞ্জ হয়ে যাবে। আমরা একদিন চিন্তা করি, ধরো দুইটা ভাই, দুই ভাইয়ের এক ঘর অর্থাৎ একটা চাল, এটা চিন্তা করলাম যে উপরের নটটা হচ্ছে একটা চাল বা ঘর। আচ্ছা এই ভাইয়ের মধ্যে চালটা কখন ভাগ হবে, যখন দুই ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। অর্থাৎ যদি এই চালটা ভাগ করে দাও, এ কেউ দিলা বি কেউ দিলা, কারণ এই নটটা তো ও পাবে ও পাবে, যখন তুমি মাঝখানে ভাগ করলা তখন যোগের জায়গায় গুণ হয়ে যাবে। আর যদি এখানে নট আছে মাঝখানে এই নটটা ভাঙ্গ, তাহলে এ নট দিলা বি নট দিলা, যদি গুণ থাকে তাহলে যোগ হয়ে যাবে, অর্থাৎ কি সম্পর্ক নষ্ট হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। আর মনে রাখতে হবে নট ভাঙলে দুইটাই জিনিস চেঞ্জ হয়, গুণ থাকলে যোগ, যোগ থাকলে গুণ, এই দুটা ছাড়া আর কোনো কিছু হওয়ার সম্ভাবনা নাই। যোগ থাকলে গুণ, গুণ থাকলে যোগ। দেখো আমি এখানে নট ভাঙছি ছিল যোগ, হয়েছে গুণ, আমি এখানে নটটা ভাঙছি ছিল গুণ, হয়েছে কি যোগ। যোগ থাকলে গুণ, গুণ থাকলে কি যোগ। তো আশা করি
সবাই তোমরা এই বিষয়গুলা বুঝতে পারছো। আচ্ছা, দেন আমাদের এই সূত্রটা বেশি ইম্পর্টেন্ট, বেশি কষ্ট। দেখো এখানে ছিল a প্লাস বি সি সমান সমান a প্লাস বি ইন্টু a প্লাস সি। দেখো আমি আজকে এই সূত্রটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি না, বিকজ এই সূত্রটা একটা বিশাল একটা জিনিস। আমি নেক্সট ক্লাসে, আজকে আপাতত এই সূত্রে কোনো কাজ লাগবে না, দেন নেক্সট ক্লাসে আমি ইনশাল্লাহ তোমাদের ক্লাসটা নেওয়ার চেষ্টা করব। দেন আমি এই সূত্রটা একটু ব্রিফলি আলোচনা করার চেষ্টা করব। আমি বাকিগুলা বুঝাই দিলাম, এই সূত্রটা একটু ব্যাখ্যা দিতে হবে অনেক। আজকে যদি আমি এই সূত্র নিয়ে আলোচনা করি তাহলে আমি ম্যাথ করতে পারবো না। তো আজকে আমরা এই সূত্র নিয়ে পরে আলোচনা করবো, বাট এটা মনে রাখতে হবে, এই সূত্রটা মুখস্থ করবে আজকে তোমরা, যে a প্লাস বি সি সমান সমান a প্লাস বি ইন্টু a প্লাস সি। তাহলে আমরা ম্যাথে চলে যাই। তাহলে আমি মুছে দিচ্ছি, যারা যারা স্ক্রিনশট দাওনি দিয়ে নাও, এখনই দিয়ে নাও, আমি মুছে দেব। ঠিক আছে, আশা করি সবাই স্ক্রিনশট দিয়ে দিয়েছ, আমি মুছে দিচ্ছি। তাহলে আমরা ছোট্ট একটা ম্যাথ করি আজকে। আগে আমরা বইয়েরগুলা করব, দেন আমরা অনেক সরল বানাই করব। a প্লাস বি প্লাস সি নট, এই নট ব্র্যাকেট বি নট সি গুড। ওকে, দেখো আমার সরল করার ক্ষেত্রে কয়েকটা জিনিস খুব ভালোভাবে মনে রাখতে হবে। এক নাম্বার হচ্ছে, আমি এই সরল ক্ষেত্রে কি কাজ করব, আগে তুমি সিকোয়েন্স আকারে যদি কাজটা না করতে পারো তাহলে তোমার সরলটা ভুল হয়ে যাবে। তো আমাকে অ্যাট ফার্স্ট যদি সরলের ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের কাজ থাকে, আমার ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো সর্বপ্রথম করতে হবে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে। আচ্ছা, দেন ফার্স্ট ব্র্যাকেট আছে, ঠিক আছে, তারপর আমি কি করব? আচ্ছা, ফার্স্ট আমার এই যে নটগুলো আছে, এই নটগুলো ভাঙতে হবে আগে আমাকে। যদি তুমি নট না ভাঙতে পারো তাহলে কিন্তু সরলের কাজগুলো হবে না। অবভিয়াসলি আমার অ্যাট ফার্স্ট সেটা হচ্ছে ব্র্যাকেট দেখতে হবে যে ব্র্যাকেট আছে কিনা। আচ্ছা, আছে থাকলে থাকবে, না থাকলে না থাকবে। এখন তারপরে করতে হবে কি, নট ভাঙার কাজ করতে হবে। আচ্ছা, আমরা দেখি এই ব্র্যাকেটের ভিতরে নট, একটা বড় নট আছে, আমরা এটাকে ভাঙবো। আচ্ছা, তাহলে দেখো যদি আমি এই এই নটটা 3 জায়গায় ভাঙা যায়, এইখানে এইখানে, অর্থাৎ প্লাসের জায়গায়। দেখো আমি যদি এই নটটা এ কেউ দেই, বি কেউ দেই, নটটা মাঝখানে ভাঙলাম, তাহলে কী হবে, এখানে এ নট। আর আমি বলছি যে নট যদি ভাঙো তাহলে যেখানে যোগ আছে সেখানে গুণ হয়ে যাবে, আর যেখানে গুণ আছে সেখানে যোগ হয়ে যাবে। দেখো নট আমি এখানে ভাঙছি, এ কেউ দিছি, বি কেউ দিব, তাহলে নট মাঝখানে ছিল প্লাস হয়ে যাবে গুণ ইন্টু, দেন বির উপরে নট। এখন এই নটটা আমি সি কেউ দিব, তাহলে 3 জনকে ভাঙছি, তাহলে যোগের এক জায়গায় ভাঙছি, এখানে ভাঙছি, তাহলে প্লাসগুলো কী হবে, গুণ হয়ে যাবে। এখানে সির উপরে একটা নট ছিল, তাহলে কি সির উপর ডাবল নট হয়ে যাবে। দেখো এই নটটা ও পাইছে, এই নটটা ও পাইছে, এই যে উপর নটটা কি সি পাইছে, এখন সি ডাবল নট হয়েছে, কারণ সির উপর তো এক নট ছিল, আর এই নটটা ভাঙছি, এই নটটা পাইছে, তাহলে 2 নট। আশা করি সবাই বুঝতে পারছো, এখানে ছিল গুণ গুণ বি নট সি। ওকে, তাহলে আশা করি এই প্রসেসটুকু সবাই বুঝতে পারছো। তাহলে আমি আবার বলতেছি, নটটা আমি ভাঙছি কোথায়, এই প্লাসের এখানে, এই প্লাসের এখানে। আর যদি নটটা আমি ভাঙি, প্লাসের এখানে ভাঙলে গুণ হয়ে যাবে, আর গুণের এখানে ভাঙলে প্লাস হয়ে যাবে। তাহলে আমি কি নটটা এইখানে ভাঙছি, এইখানে ভাঙছি, ভাঙার পরে কি এ কেউ দিছি আলাদা করে, বি কেউ আলাদা করে দিচ্ছি, সি কেউ আমি আলাদা করে দিচ্ছি, যেহেতু সির উপর একটা ছিল, 2টা হয়ে গেছে। আচ্ছা, দেন এ নট বি নট। আচ্ছা, এখন এই যে চলকগুলা, এগুলা আসলে এই যে মাঝখানে গুণ, এই গুণগুলা দিলেও যা হবে, না দিলেও তা হবে। মাঝখানে কোনো চিহ্ন নাই মানে গুণন আছে, বাট তুমি দিতেও পারো, নাও দিতে পারো। আচ্ছা, দেখো বি নট। এখন আমরা একটা সূত্র পড়ছি, এ ডাবল নট সমান সমান একটা এ, আমি তোমাদের বলেছিলাম। তাহলে বি ডাবল নট সমান সমান কি বি, সি ডাবল নট কি সি, অর্থাৎ নট নট কাটা। তাহলে দেখো সি নট নট কাটা, সি হয়ে গেছে। দেন কি আছে, বি নট সি। আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছো। এখন যে কাজটা দেখো,
এইখানে আমার কোনো নট ভাঙার কোনো কাজ নাই, ফার্স্ট ব্র্যাকেটও নাই, তাহলে কি করা যায়? এখানে করতে হবে সেটা হচ্ছে আমার এই চলকগুলা যদি মিল থাকে মিলগুলাকে একসাথে করতে হবে, অর্থাৎ এর সাথে এ মিলাবো, বির সাথে বি, সির সাথে সি, যাতে সূত্র মিলানো যায়। এখন দেখো আমি এখানে এ নট লিখলাম, এইখানে তো আর কোনো এ নাই, আচ্ছা ঠিক আছে। দেন আমি লিখব বি নট, এখানে বি নট, হ্যাঁ বি নট আরেকটা আছে, তাহলে বি নট আর বি নট অর্থাৎ বি আর বিকে আমি একসাথে করলাম। দেন সি আর সি, এই সি আর এই সিকে একসাথে করলাম। সবাই আশা করি বুঝতে পারছো? আচ্ছা এখানে এ নট। আচ্ছা এখন আমরা কি সূত্র জানি? এ ইন্টু এ সমান সমান একটা এ, বি ইন্টু বি একটা বি, সি ইন্টু সি একটা সি। আমি কিন্তু ইতিপূর্বেই তোমাদের এই সূত্রটা দেখিয়েছি। এখন যদি চিন্তা করি এ ইন্টু এ একটা এ, তার মানে এ নট ইন্টু এ নট একটা এ নট, বি নট ইন্টু বি নট একটা বি নট, সি নট ইন্টু সি নট একটা সি নট, ডি নট ইন্টু ডি নট একটা ডি নট, অর্থাৎ একই চলক একই ধরনের জিনিস যতবারই গুণ হোক একটাই হবে, একই জিনিস যতবারই যোগ হোক একটাই হবে, অর্থাৎ এ নট একই জিনিস, দুইবার গুণ হয়েছে একটা, বি নট একই জিনিস যতবারই গুণ হয়েছে একটা, সি নট একই জিনিস যতবারই গুণ হয়েছে একটা, সেম। তাহলে দেখো বি নট একই জিনিস একটা বি নট, তাহলে সি আর সি একই জিনিস একটা সি। তাহলে দেখো এই যে লাইনটা আসছে এখানে আমার কিচ্ছু করা যায় না, অতএব এটাই অ্যান্সার। আশা করি সবাই তোমরা বুঝতে পারছো। যারা যারা উঠাওনি তারা উঠে নাও, আমি আরেকটা ম্যাথ দেখাবো, দেন তোমাদেরকে দু একটা প্র্যাকটিস দিয়ে দেবো। তো আশা করি সবাই স্ক্রিনশট দিয়ে দিয়েছ, তো আমি মুছে দিচ্ছি। আমরা আরেকটা অঙ্ক করার চেষ্টা করি। দেখো আবার যে এই সরলটার এইখানে কিন্তু নট ভাঙার কোনো কাজ, ফার্স্ট ব্র্যাকেট আছে কিনা দেখতে হবে। আচ্ছা ফার্স্ট ব্র্যাকেট নাই এখানে, এখন দেখতে হবে নট ভাঙার কোনো কাজ আছে কিনা। দেখো নট ভাঙার মতো কাজ আছে না, নাই, কারণ নট ভাঙার কাজ কখন থাকবে? যখন একটা নট 2 জন বা 3 জনের উপর থাকবে তখন আমার নট ভাঙার কাজ থাকে। আচ্ছা যেহেতু এখানে এক নট 2 জন বা 3 জনের উপর নাই, তার মানে নট ভাঙার কোনো কাজ নাই। আচ্ছা যখন আমি দেখতেছি যে এইখানে ব্র্যাকেটের কাজ নাই, নট ভাঙার কোনো কাজ নাই, তাহলে দেখতে হবে যে এইখানে কোনো জিনিস কমন যায় কিনা। কমন আসলে বিষয়টা কি অনেকে হয়তো বুঝতে পারে না, আসলে কমন বিষয়টা কি। কমন হচ্ছে যে আমার দুইটা বিন্দু থেকে, দুইটা জিনিস থেকে, এইখান থেকে আর এইখান থেকে কি মিল আছে ওইটাকে সরিয়ে নেওয়া, চাঁদা নেওয়ার মতো। যেমন এখানে বি আছে, এখানে বি নট, না মিল নাই, তাহলে নেওয়া যাবে না। এখানে সি নট, এখানে সি নট, হ্যাঁ এই যে মিল পাওয়া গেছে, তাহলে সি নটটাকে আমরা কমন নিব, অর্থাৎ কি চাঁদা নেওয়ার মতো দুইখান থেকেই আমি নিয়ে নেব। আচ্ছা যখন আমি সি নটটাকে নিয়ে নিছি, এইখান থেকে সি নটটা আমি নিয়ে নিছি এখান থেকে, তাহলে সি নটটা এখানে নাই, থাকে কি বি। আচ্ছা লিখলাম বি, মাঝখানে প্লাস দিলাম প্লাস। এখন দেখো সি নট এইখান থেকে নিয়ে নিছি, শুধু থাকে কি বি নট, ওকে, প্লাস থাকে কি বি সি। এখন দেখো এইখানে সি নট, এখন আমাদের একটা সূত্র আছে, সেটা হলো কি এ প্লাস এ নট সমান সমান 1, বি প্লাস বি নট সমান সমান 1, সি প্লাস সি নট কি 1 হয়ে যাবে। এই সূত্রটা আমি আগেও দিয়েছি। তাহলে দেখো এখানে বি প্লাস বি নট কী হবে 1 প্লাস বি সি, তাহলে সি এই 1 দ্বারা কোনো কিছু গুণ করলে কি এটাই সি নট প্লাস কি বি সি। আমি দুঃখিত, তোমাদের এই যে এই সূত্রটা লাগবে এ প্লাস বি সি, এই সূত্রটা এখনই লাগতেছে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। দেখো
এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। তাহলে যদি থাকে এখানে যদি থাকে এ প্লাস এ নট বি, তাহলে আমরা কী করবো দেখো, এটাকে ধরবো এ, এটাকে ধরবো বি, এটাকে ধরবো সি। দেখো এখানে তিনটা জিনিস কিন্তু তিন রকম, তিনটা জিনিস কি তিন রকম। তাহলে এটাকে এ ধরলাম, এটাকে বি, এটা সি। তার মানে এই দেখো এ আর এ নট কিন্তু দুইটাই ভিন্ন জিনিস। তাহলে এ এক জিনিস, বি এ নট আরেক জিনিস। তাহলে এটাকে এ ধরি, এটাকে বি, এটা কি সি। তাহলে সূত্র পরে কি এ প্লাস বি, দেখো এটা এ প্লাস, তারপরে কি আছে বি, বি তো মানে এটা ধরছে এখন এ নটকে, বি ইন্টু ইন্টু এ ব্র্যাকেট কি আছে এ প্লাস সি। তাহলে এটা তো এ প্লাস সি কোনটা, এই যে এইটা, সরি এই যে এইটা এর সি, এটা দেখো। অর্থাৎ এখানে এরকম সূত্র বসবে, অর্থাৎ এখানে লেখা যায় দেখো এ প্লাস এ নট কি লেখা যায় 1, এ প্লাস এ নট কি 1 ইন্টু কি এ প্লাস বি, সময় লেখা যায় কি এ প্লাস বি। সেমভাবেই থাকে সি প্লাস সি নট ডি। তাহলে সেমভাবে আমাদের লিখতে হবে এখানে এটাকে সি, এটাকে এ ধরবা, এটাকে বি ধরবা, এটাকে সি ধরবা। তাহলে কি এ প্লাস এটা কি বি ইন্টু এটা কি এ প্লাস এটা কি সি। সেমভাবে এখানে দেখো এটা আমি এ ধরলাম, এটা বি ধরলাম, এটা সি ধরলাম, কোনো সমস্যা নেই। তাহলে এটাকে এ, তাহলে এ প্লাস কি এটা বি, সূত্র কি আমার এ প্লাস বি সি সমান সমান লেখা যায় এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। তাহলে কি এ প্লাস বি। আচ্ছা আমি ধরছি এটা এ, তাহলে এ প্লাস কি ধরছি এটা বি, আচ্ছা বি, এ প্লাস বি হয়েছে ব্র্যাকেট এ ব্র্যাকেট, দেন এ ব্র্যাকেট। এখন এ কোনটা, এই যেটা এ প্লাস সি, সি কোনটা এই যেটা, দেখো এটা এ বি সি। তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। দেখো এখন দেখো সি নট প্লাস বি ইন্টু আমরা জানি এ নট প্লাস এ 1 অথবা এ প্লাস এ নট 1, দুটো জিনিস কিন্তু এক। এ নট প্লাস এ 1, এ প্লাস ই নট কি 1। সেমভাবে সি প্লাস সি নট কি 1, সি নট প্লাস সি কি 1। এই দুটো জিনিস একই জিনিস, কোনো পার্থক্য নেই। নট আগে পরে থাক, যোগ থাকলে হয়েছে। দেখো তাহলে সি নট প্লাস সি কি 1, তাহলে আমি লিখতে পারি কি সি নট প্লাস বি, এটা অ্যান্সার। তো আশা করি সবাই তোমরা বুঝতে পারছো। তো আসলে বাসায় এগুলা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আমি তোমাদের প্র্যাকটিসের জন্য তোমাদের বইয়ের মধ্যেও এগুলো প্র্যাকটিস আছে, আমি তোমাদের প্র্যাকটিস দিয়ে দিচ্ছি। তোমরা বাসায় বসে বসে দুটো প্র্যাকটিস করবে। সেটা হচ্ছে, তো আগে এটুকু উঠাও, আশা করি সবাই স্ক্রিনশট দিয়ে উঠাই নিছ, আমি উপরে দিচ্ছি। এই দুটো জিনিস বাসায় প্র্যাকটিস করবে, করে আমাকে দেখাবে অনলাইনে, আমার এফবিতে, মেসেঞ্জার, যেখানেই পারো নক করবে। এই দুটো জিনিস তোমরা আমাকে করে দেখাবে। তা আশা করি সবাই পারবে। তবে তারপরেও যদি কারো কোনো প্রবলেম হয় যে স্যার সরলটা আমি বুঝিনি, আসলে সরলটা অনেক বড় একটা টপিক্স, দেখা যায় 3-4টা ক্লাস নিলে তোমরা সরলটা সম্পর্কে মোটামুটি ধারণা আসবে। যেহেতু আইসে নতুন টপিক্স, নতুন জিনিস, অনেক নাও বুঝতে পারো। যদি তারপরে কোনো সমস্যা আমার সাথে কন্ট্যাক্ট করো 01705474741, এই নাম্বারে কন্ট্যাক্ট করো। আমি তোমাদেরকে যে কোনো সাহায্য করতে পারি। তোমরা বলো স্যার এটা বুঝিনি, আমি আবার ইনশাল্লাহ বুঝিয়ে দেবো। অনেক ক্লাসটা লং হয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আসসালামু আলাইকুম।